ওয়েদার ডিমান্ড মানে হচ্ছে খিচুড়ি আর ঘুম আমার কাছে। তো কার কাছে কীরকম ওয়েদার ডিমান্ড তারা অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন। তো আজকে কার কার বাসায় খিচুড়ি রান্না করা হয়েছে আর কে কী দিয়ে খিচুড়ি খেলেন তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই যে এখানে খিচুড়ির প্রস্তুতি চলছে, চাল আমি ধুয়ে রেখেছি এখানে, আর এই যে এখানে ডাল ভিজিয়ে রেখেছি, 3 রকমের ডাল আর মুগ ডাল আর কি ভিজিয়ে রাখছি। আর এখানে চ্যাপা শুটকি ভর্তা করা হবে, সাথে খিচুড়ির সাথে ভর্তা যদি না হয় তাহলে কি জমে। খিচুড়ির সাথে কিন্তু ভর্তা, তারপর বেগুন ভাজা, ইলিশ মাছ এইগুলা কিন্তু অনেক বেশি যায়। তো আজকে এত কিছু আইটেম করি নেই, জাস্ট করছি হচ্ছে চ্যাপা শুটকি ভর্তা, খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস। তো এই যে এখানে মুরগির মাংস সুন্দর করে কেটে কুটে ধুয়ে, মানে কেটে কুটে বলতে কি ফ্রিজেই তো ছিল, তো যাই হোক এই যে মাখিয়ে সুন্দর করে এখন ভেজে নিব। আমি সবসময় মুরগিটা একটু কড়া করে ভেজে নিই, কারণ আমার কাছে একটা স্মেল আসে কড়া না করলে। তো আজকে মুরগিটা অন্যভাবে একটু রান্না করছি, তো সেগুলো আর কি শেয়ার করছি। আর সব কিছু রেসিপি আর কি দিতেছি না, আমি যতটুকু একা ভিডিও করা সম্ভব হয়েছে আমার পক্ষে ঠিক ততটুকু। আর এই যে রান্না করতে করতে বৃষ্টি দেখার মজাই কিন্তু আলাদা। এখন আমি ঠিক বিকেল দিকে আর কি ভয়েস দিতেছি, এখনও বৃষ্টি পড়তেছে, সারাদিন বৃষ্টি, আজকে সারাদিন এই বৃষ্টি ওয়েদারে কিন্তু ভালোই লাগে আমার কাছে। এই যে পাশে হচ্ছে আমি মুরগির মাংস আমার ভাজা শেষ, মুরগির মাংস রান্না করার জন্য হচ্ছে ভুনা করা হবে, তো ওইটা রান্না করার জন্য পেঁয়াজ লাল করছি। তার পাশেই হচ্ছে এখানে চাপা শুটকির জন্য রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আজকে ভর্তাটা করা হবে। আজকে না বেটে ভর্তা করা হবে না, মানে থেতো করে আর কি হাতে মাখিয়ে আর কি রান্না করা হবে, ভর্তা বানানো হবে। তো এই যে কথা বলতে বলতে হচ্ছে আমার এখানে মুরগির মাংস মশলা কষানো শেষ। এখানে আদা রসুন পেঁয়াজ তারপর জিরা বাটা এগুলো সব কিছু দিছি। তারপরে একটু ওইটা কি বলে জয়ত্রী বাটা দিয়েছি। তারপর হচ্ছে একটু গরু মাংসের মশলা দিছি। আমি সবসময় মুরগিতে একটু গরু মাংসের মশলা দিই, এর থেকে স্মেলটা ভালো আসে। গরু মাংসের মশলা দিলে কি একটু হলুদটা কম দিতে হয়, না হলে হলুদের স্মেলটা বেশি আসে। তো যাই হোক এই যে একটু সসও দিছি, সস দিয়ে ভালোভাবে কষিয়ে এখন ঝোল দিয়ে দিছি। লাস্টে একটু আলু অ্যাড করছিলাম, মাখা মাখা রান্না করা হবে, কিন্তু আলু ছাড়া তো বাড়িতে কেউ খেতেই চায় না, দ্যাটস এখানে আলু অ্যাড করছি। আর দুধও দিয়েছিলাম সাথে, দুধ অল্প ছিল, মানে অল্পই, না দিলেই চলে এরকমভাবে দিয়েছিলাম লাস্টে একটু। আর এই যে আমার ওইটা রান্না করা শেষ প্রায়। তো এই যে এখানে খিচুড়ি রান্না করতে চলে আসলাম। খিচুড়ি তো সবাই পারে, তো এখানে আমি একটা সিক্রেট মশলা ইউজ করি। সিক্রেট মশলা আপনাদের সাথে শেয়ার করে দিই, এখানে হচ্ছে বিরিয়ানি মশলাটা আর কি আমি ইউজ করি। বিরিয়ানি মশলাটা দিলে আর স্মেলটা অনেক সুন্দর আসে। তো এখানে হচ্ছে আমি আদা রসুন জিরা বাটা, তেজপাতা, এলাচ, তারপর হলুদ মরিচ এগুলা দিয়ে সুন্দর করে কষিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিছি। এখন ভালোভাবে এটা কষুক, আর আমি রুমে চলে আসছি। আমার হাজব্যান্ড কিছু টুকটাক বাজার নিয়ে এসেছে, টুকটাক বলতে মানে অল্প কিছু গ্রোসারি শপিং আর কি। এই যেখানে হচ্ছে একেবারে খিচুড়ি কষিয়ে মুছিয়ে বসাই দিছি। এই যেখানে হচ্ছে রামেন এনেছিল, রামেনটা হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করব, তো কীভাবে কী করব সবই অনেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে রামেনটা দেখতেছিলাম যে কীরকম, বা 2x নিয়ে এসেছে, এটা 4xটা মানে আমার কাছে মনে হয় যে একটু বেশি জাল হবে। 2xটা খেয়ে দেখিয়ে তারপর হচ্ছে রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। আর যেখানে হচ্ছে মিমের জন্য শ্যাম্পু, তারপর হচ্ছে ক্রিম নিয়ে এসেছিলো, ফেস যে ক্রিমটা আমার জন্য এনেছে, সেটা আমার রুমে ছিল, শেয়ার করা হয়নি। আর এই যে দুপুরের লাঞ্চ টাইম চলে আসলো, গরম গরম খিচুড়ি খেতে বসে পড়ছি। বৃষ্টি পড়তেছে, তা আমরা সবাই একসাথে গরম গরম খিচুড়ি খেতে বসে গেছি। এখানে হচ্ছে প্রথমেই চাপা শুটকি ভর্তা দিয়ে আমি খাচ্ছি, এত পরিমাণে গরম ছিল আপনারা দেখতেই পাইতেছি, আমি হাতে জাস্ট ধরতে পারতেছি না। খিচুড়ি কিন্তু একটু ঠান্ডাই ভালো লাগে, গরম গরম খেতে এত ভালো লাগে না। তারপরে হচ্ছে নিয়ে নিচ্ছি হচ্ছে মুরগির মাংস, ভালোই ছিল আছে খাবারটা। তো আছে কে কী দিয়ে খেলেন তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো চাপা শুটকির ভর্তাটা আর কি আমার শাশুড়ি আম্মু করছিল। খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমি একটু মিষ্টি খেয়ে নিতেছি। মিষ্টি অনেক দিন পর খাচ্ছি, কারণ আমি তো ডায়েটে আছি, দ্যাটস লাইক